أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا خيركم من تعلم القرآن وعلمه শ্রদ্ধেয় সভাপতি, আমার সামনে বসা শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে সালাম দিয়েছি ওই কারণেই যে সালামের ভিতরে আমাদের অনেক ত্রুটি রয়ে গেছে। আমি সালামটাকে শিখিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন। এই জায়গাটায় আমরা একটা জিনিস করতে পারি, ওয়া এই রহমা, এখানে কি আছে? রাহমা, কিন্তু আকারটা কেটে দিলেই হয়ে যায় রহমা। জোরে বলেন কি? রহমা। কি হবে? তারপরে হবে এখানে তুল্লা বলে থাকি, ঠিক এইভাবে তুল্লা না বলে এইরকম হবে, কিন্তু আকারটা কাটা যাবে। হবে কি? তুল্লাহ, টান রাখেন, তুল্লাহ। এবার সালামের জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম। এই জায়গাটা ঠিক রাখতে হবে, ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা সালামটা শিখালাম। আমরা এতদিন পর্যন্ত আযান একামত দিয়েছি। কি বলে দিয়েছি? এখানে লেখা আছে আল্লাহু আকবার, নিয়াত করেছি আল্লাহু আকবার। এমনকি দেখা যায় আমরা গ্রাম অঞ্চলে আযান শুনেছি আল্লাহু আকবার আল্লাহ, এমন করে আযান শুনেছি। আসলে এভাবে না, এখানে আকারটা কেটে যাবে। জোরে বলেন কি হবে? আকারটা কেটে যাবে। আকারটা কেটে যেয়ে একটা ড্যাশ অর্থাৎ টান হবে এখানে। আল্লাহু আকবার বলুন, মুখটা গোল করে ধরুন, আল্লাহু আকবার। একে আমরা আগে পোর বলতাম, এখন আমরা বাংলায় মোটা বলি, আল্লাহু আকবার। মনে করেন নিয়াত করে কতবার বলা লাগে? বারবারই, কিন্তু আমরা বলি আল্লাহু আকবার। নিয়াত করি কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক রাকাত নামাজ পড়তে এতবার বলা লাগে, তো বারবারই কিন্তু আমরা বলি আল্লাহু আকবার। এখানে আকারটা দিয়ে বলি, কিন্তু আকার ছাড়া বলতে হবে, তাহলে আমাদের এই শব্দটা ঠিক হয়ে যাবে। নামাজের ভিতরে আমাদের খুব দরকার। আর সালামের ভিতরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান সাইডে সালাম ফেরাবেন, বাম সাইডে সালাম ফেরাবেন। এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে দেখা হলে পারে এই সালামের ব্যাপারটা অনেক সমস্যা হয়। আসসালামু আলাইকুম বলেন, ইসলাম শব্দের অর্থ হলো পাথর, পাথর বর্ষণ করা হলো। এটা না বলে আমরা সুন্দর করে যাতে বলতে পারি, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ দাঁড়ায়
যে রব্বুল আলামিন তোমার রহমত তোমার করুণা আমার বান্দার পরে বর্ষিত হোক। উনি আবার বললেন কি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিন যে ব্যক্তি এত দোয়া আমার জন্য করলেন ওই ব্যক্তির উপর তোমার রহমত তোমার করুণা বর্ষিত করে দাও। আমরা উভয় দোয়া করে দিলাম, যদিও হাত তুলি নাই কিন্তু আমরা দোয়া করে দিয়েছি। এইভাবে আমরা সালাম বিনিময় করব। এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে দেখা হলেই আমরা সালাম পেশ করব। কম্পিউটার পদ্ধতিতে কোরআন শিক্ষার যে প্রোগ্রাম, আমরা 29টি অক্ষরের যে সিস্টেম, অক্ষরের ভিতরে কি আছে না আছে, অক্ষরে কতটুকু মাদ আছে না আছে এ সম্পর্কে আমাদের কারোর জানা নেই। তো আমরা এখানে দেখাতে চাই যে এটার নাম কি জোরে বলেন, জোরে বলুন, আলিফ। এই আলিফ অক্ষরের ভিতরে কি আছে না আছে আমাদের জানা নেই, কিন্তু আমরা অনেকেই টেনে দিই। জোরে বলেন, কি করি? টেনে দিই, টান হবে না। আলিফ জবর কি হবে? আ। লাম জের লি দিয়ে ফা অক্ষরকে ধরলে হয় লিফ। অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, মাদের অক্ষর নাই। জেরের বাম পাশে ইয়া সাকিন, মাদের অক্ষর নাই, অর্থাৎ টানা যাবে না। তো এই ফা অক্ষরটা কোন অক্ষরের ভিতরে ছিল? আলিফের ভিতরে ছিল। লাম অক্ষর কোন অক্ষরের ভিতরে ছিল? এখনো তাই হবে, কিন্তু আমাদের এখন একটা ছন্দ দেওয়া হবে। আলিফে মাদে নাই আলিফ টানা যাবে না, আলিফে মাদে নাই আলিফ টানা যাবে না, আলিফে কি নাই কেন টানা যাবে না, আলিফে মাদে নাই আলিফ টানা যাবে না। আলিফে কি নাই কেন টানা যাবে না, আলিফে মাদ নাই আলিফ টানা যাবে না। এটার নাম কি জোরে বলেন? আমরা এখানে দুইটা দল এখনো আছি বা থাকবো সারা জীবন। এটা কেউ বলে লাম আর কেউ বলে আলিফ। অর্থাৎ এই আলিফটা আমরা চিনি নাই, যে আলিফের ডানে দাগ থাকলেও বামে দাগ থাকে না, এই ব্যাপারটা অনেকেই বোঝে না। আসলে না বোঝার একটা কারণ, সেটা হচ্ছে আমরা ইংরাজির দিকে, ইংরাজি অক্ষরের দিকে তাকাইলে এবার বুঝতে পারি বড় হাতের অক্ষর, আর এখানে কি হাতের অক্ষর? ছোট হাতের অক্ষর। এখানকার চেহারা আর এখানকার চেহারার কোনো মিল নাই। মূল কথা হচ্ছে যে আমরা যখন এ বি সি ডি শিখেছিলাম আমরা এইভাবে লিখেছি, আবার পাশাপাশি ছোট হাতের অক্ষরটাও উস্তাদ শিখিয়ে দিয়েছেন, যার কারণে আমরা ছোট বড় হাতের অক্ষর পাশাপাশি ছোট হাতের অক্ষর শেখার কারণে আমরা ইংরাজি লিখতেও পারি, পড়তেও পারি। ঠিক সেম আরবি অক্ষরটাও ঠিক ওই রকম। আরবি বড় হাতের অক্ষর এটা, আর এটা হলো ছোট হাতের অক্ষর। আলিফের ডানে দাগ থাকলেও বামে দাগ, তাহলে আলিফ কয় রকম? আলিফের ডানে দাগে থাকলেও বামে দাগে থাকে না, আলিফের ডানে দাগে থাকলেও বামে দাগ থাকে না। এই বামে যদি থাকে টান, বামে যদি থাকে টান, তার নাম লাম হয়, তার নাম লাম, তার নাম লাম হয়, তার নাম লাম। এই লাম আমরা দেখব, লাম আমরা তো অনেক টেনে দিলাম, দেখা যাক লামের ভিতর আবার কি আছে। দেখেন তো, জবরের বাম পাশে খালি আলিফ মাদের অক্ষর, এক আলিফ টান। লাম অক্ষর বানান করে যখন মাদের বামে সাকিন হয়, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ 3 অথবা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এখন এই সম্পর্কেও আমাদের অনেকেরই জানা নেই, আর যদি জানা থাকে আলহামদুলিল্লাহ। তো লামের ভিতর যে 3 আলিফ পরিমাণ মাদ আছে, লাম হরফ বানান করলে মাদের বামে সাকিন হয়, লাম হরফ বানান করলে লামের বামে সাকিন হয়, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ 3 অথবা 4 আলিফ টানতে হয়, 3 অথবা 4 আলিফ টানতে হয়, লাম। এবার আমরা মিম অক্ষরটারে আমি বানান করে দেখি, মিমের ভিতর আবার কি আছে। সেম মিমের ভিতরও জেরের বামে সাকিন পাওয়া গেছে, আবার সাকিনের বামে আবার পাওয়া গেছে কি অক্ষর? সাকিন অক্ষর পাওয়া গেছে। তাহলে বোঝা গেল লামের ভিতরে 3 আলিফ পরিমাণ মাদ, 3 থেকে 4 আলিফ পরিমাণ মাদ আছে। মিমের কে বানান করে দেখলাম, মিমের ভিতরেও 3/4 আলিফ পরিমাণ মাদ আছে।
তো মিম হরফ বানান করলে মাদের বামে সাকিন রয়, মিম হরফ বানান করলে মাদের বামে সাকিন রয়, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, তিন অথবা চার আলিফ টানতে হয়, তিন অথবা চার আলিফ টানতে হয়। তাহলে মিমের ভিতরে কয় আলিফ পরিমাণ মাদ আছে? চার আলিফ। তাহলে এই মিম অক্ষর ওই মিমের ভিতর আছে, আবার ইয়া অক্ষরটাও মিমের ভিতরে লুকিয়ে আছে। তাহলে বোঝা গেল মিম অক্ষরের ভিতরে 3/4 আলিফ পরিমাণ মাদ আছে। লাম বানান করে 3টি অক্ষর পাওয়া যায়, এই মিম অক্ষর ও লামের ভিতরে লুকিয়ে আছে, আলিফ অক্ষরটাও ওই লামের ভিতরে লুকিয়ে আছে। তাহলে এখানে দেখা গেল যে লামের ভিতরে কয় আলিফ পরিমাণ মাদ আছে? 3 আলিফ পরিমাণ মাদ আছে। আবার মিমের ভিতরেও 3/4 আলিফ পরিমাণ কি আছে? মাদ আছে। জোরে বলেন কি আছে? মাদ আছে। তো লামের ভিতরে মাদ আছে 3 অথবা 4 আলিফ, মিমের ভিতরে মাদ আছে কয় আলিফ? আলিফে কি নাই কেন টানা যাবে না? আলিফে কোন দিকে তাকাবো? না তাকাবো পারবো, আমরা তাকাবো না। আলিফ লাম লামের ভিতরে মাদ আছে কয় আলিফ? মিমের ভিতরে মাদ আছে কয় আলিফ? আলিফে কি নাই কেন টানা যাবে না? আলিফে আলিফ লাম বলুন। মিম আলিফ লাম মিম কোন দিকে তাকাবো? না তাকানো পারবো, ছয়টি বিষয়ের ব্যবহার জানলে কুরআন শরীফ পড়া সহজ হয়। ছয়টি বিষয়ের ব্যবহার জানলে কুরআন শরীফ পড়া সহজ হয়। হুর পাহাড়ে কা তানবিন সাকিন তাশদীদ মুরাক্কাব চিনা যায়। হুর তানবিন সাকিন তাশদীদ মুরাক্কাব চিনা যায়। কয়টি বিষয়ের ব্যবহার জানলে কুরআন শরীফ পড়া কঠিন হয়। ছয়টি বিষয়ের ব্যবহার জানলে কুরআন শরীফ পড়া সহজ হয়। হুর পাহাড়ে কা তানবিন সাকিন তাশদীদ মুরাক্কাব চিনা যায়। হুর পাহাড়ে কা তানবিন সাকিন তাশদীদ মুরাক্কাব চিনা যায়। কোন দিকে তাকাবো? না তাকানো পারবো, আমরা তাকাবো না, মনে মনে পড়বো। আরবিতে হুরুফার বাংলায় বর্ণমালা কয়। আরবিতে হুরুফার বাংলায় বর্ণমালা কয়। আরবি হুরুফ 29টি কিতাবে তা পাওয়া যায়। আরবি হুরুফ 29টি কিতাবে তা পাওয়া যায়। আরবি হুরুফ কতটি? মাখরাজ 17টি। মাখরাজ কতটি? মাখরাজ কতটি? আরবি হুরুফ 17টি।
মাখরাজ 29টি, কোন দিকে তাকাবো, আরবি হরফ পড়িতে গিয়ে যে স্থান থেকে উচ্চারণ হয়, আরবি হরফ পড়িতে গিয়ে যে স্থান থেকে, সেই সমস্ত স্থানগুলোকে মাখরাজ বলা হয়, সেই সমস্ত স্থানগুলোকে মাখরাজ বলা। আমরা এখন হারকাতটা কি এই বিষয়টা জানাতে চাই। আপনারা হাডুডু খেলা দেখেছেন? আমরা এই হাডুডু খেলা অনেকে দেখেছি, 1-2 দল থেকে শুরু করে 32 দল পর্যন্ত খেলা দেখেছি। কিন্তু আমরা কিছুদিন আগে দুইটা প্লেয়ারের নাম শুনেছিলাম, কালো পাহাড় আর ধলা পাহাড়। এই কালো পাহাড় আর ধলা পাহাড়ের খেলা দেখার জন্য 2 নাতি ছেলে জমজ হয়েছে আর কি। দেখতে মোটামুটি 2টা ছেলে খুব সুন্দর, হ্যাঁ বেশ এই সাইজের। এই 2টা ছেলে বলতেছে, দাদু হাউজিং মাঠে খেলা হচ্ছে কালো পাহাড় আর ধলা পাহাড়ে, এই কালো পাহাড় আর ধলা পাহাড়ের এই খেলা দেখার জন্য আমাদের বড় ইচ্ছা হচ্ছে, তো যদি নিয়ে যেতেন। তো দাদু বলতেছে ঠিক আছে চলো যাই। তো দাদু 2 হাত ধরে যাচ্ছে কোথায়? খেলার মাঠে। জোরে বলুন, কিসের মাঠে? খেলার মাঠে। এই খেলার মাঠে যখন যাচ্ছে, তো একা রশি জমিন গেলেই খেলার মাঠটি পেয়ে যায়। কিন্তু বাম হাতে যে ছেলেটা আছে, ও হঠাৎ করে বলতেছে, দাদু একটু দাঁড়ান। তো দাঁড়ানোর পরে বলতেছে, দাদু আমার এই হাতটা খুব লেগে গেছে, হাতটা একটু চেঞ্জ করে নি। তো ডান হাতে যে ছেলেটা আছে, ও করছে, দাদু আসলে তোর হাত লাগে নাই, ওর অন্য কিছু ঘটেছে। বল কি ঘটেছে? বলে ঘটেছে হচ্ছে যে জিনিসটা আমি অনেক আগে বুঝিয়ে আপনার ডান হাত ধরেছি, সেই জিনিসটাও একটু পরে বুঝেছে, যার কারণে ওর এই লসটাও এখন পূরণ করতে চায়। বল সেটা কি? বলে আপনি যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যে আযানের ধ্বনি যখন হয় তখন আপনি ওঠেন না ঘুমের থেকে? বল উঠি। ওঠার পর কোথায় যান? বল পায়খানা প্রসাব। বল পায়খানা ফেরার সময় যখন শেষ হয়ে যায়, ডান হাত দিয়ে পানি ব্যবহার করে না বাম হাত দিয়ে করেন? বলে বাম হাত দিয়ে করি। বল এই জন্যই আমি ডান হাত ধরেছি আর ও বাম হাত ধরে এখন বুঝতে পেরেছে, যার কারণে হাতটা চেঞ্জ করতে চাই। তা আমি কিন্তু বামের দিকে যাব না। এই 2 ছেলের এখন শুরু হয়ে গেল কি, যে একটু গন্ডগোল মতন হয়ে গেল। হাত ছেড়ে দিয়ে 2 ভাই ঘোষাঘুষি শুরু করছে হাতের জন্য, কে ডান হাতে কে বাম হাত নেবে এই নিয়ে ব্যস্ত। তো যখন ঘোষাঘুষি শুরু হয়েছে তখন তো গায়ে লাগলে তো ব্যথা পায়, তো যার কারণে ওরা 2 ভাই কি করছে, তখন ঘোষাঘুষি বাদ দিয়ে ধরছে কুস্তি। জোর বলুন কি ধরছে? যাচ্ছিল হলো হাডুডু, সেটাও কুস্তি খেলা, আর এটাও কি খেলা শুরু হইলো? এটাও কুস্তি খেলা শুরু হইলো। যার কারণে জনগণ যে হাডুডু খেলা দেখতেছিল টিকিট কেটে, এখন ওখানে আওয়াজ দিচ্ছে এক লোক, যারে সারা জীবন 2 দল থেকে শুরু করে 32 দল পর্যন্ত খেলা দেখেছি, কিন্তু এত সুন্দর 2টা নাদুস নুদুস 2টা ছেলের কুস্তি খেলা অনেকদিন দেখা হয়নি। আরে ভাই খেলা বাইতে গেছে, টিকিট কেটে খেলা দেখা আর বিনা পুঁজির খেলা বাইতে গেছে দেখ। এই কথা শুনে, এই আওয়াজ পেয়ে মাঠের মানুষ ভেঙে হাডুডু খেলার মতন করি রাউন্ড দিয়ে হাডুডু খেলা দেখা বাদ দিয়ে কুস্তি খেলা দেখা শুরু করল। ওই জায়গায় ছিল সিলেটি এক ভদ্রলোক, তো রাগ করে করছে, খুব ডাঙ্গর হয়েছ না? কি কইল? ডাঙ্গর হয়েছ। ডাঙ্গর কথাটা ওই দেশে আছে। কুমিল্লার এক লোক ছিল, বল শিয়ানা হয়েছ। ওই শিয়ানা কথাটা আবার ওই দেশে চলে। তাহলে এই ডাঙ্গর আর শিয়ানা কারে বললো? কুস্তি যারা ধরছে একজনকে কায়দা করে ফেলে দিয়ে, হ্যাঁ নিচে একটা ফেলে দিছে, ওপরে গলা চিপে ধরে বসা আছে। ডাঙ্গর ছেলে কারে বললো? ওপরটারে বললো। শিয়ানা কারে কইলো? ওপরটারে বললো। ওই জায়গায় আমার কুষ্টিয়ার এক ভদ্রলোক ছিলেন, উনি বলছে জবর ছেলে। তো কি ছেলে? জবর ছেলে। এই জবর ছেলে আমাদের দেশে এই শব্দটা আমরা ব্যবহার করি। এই শব্দটা একটু কাজে লাগিয়ে দেওয়া যায় কিনা? কুষ্টিয়ার শব্দটা দিই, জেরে থাকে নিচে আর জবর থাকে উপরে, জেরে থাকে নিচে আর জবর থাকে
মাথা পেছানো পেশেটা সেটাও থাকে উপরে, মাথা পেছানো জের জবর পেশের হারকাত বলা হয়, জের জবর পেশের হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হারকাতের হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হারকাত কি পড়ে না কেমন কেমন কর না, হারকাত কি পড়ে না জলদি জলদি কর না, কোন দিকে তাকাবো কোনের দিকে তাকাবো। এতক্ষণ পর্যন্ত আমরা জের জবর পেশের একটা গল্প শুনলাম দাদা এবং নাতির। এই গল্প যার মনে থাকবে সেই পবিত্র কোরআন শরীফের এই জের জবর পেশ অর্থাৎ সে চিনে ফেলবে। একজন মুরব্বী মানুষও সে জের জবর পেশ চিনে কোরআন পড়তে পারবে। আমরা এখন পরীক্ষামূলক জের জবর পেশ চিনছে কিনা তার একটা প্রমাণ করতে চাই। এটার নাম কি জোরে বলেন তো? এটার নাম কি জোরে বলেন তো? এটার নাম আচ্ছা বলেন তো কয় জবর? আমরা অনেকে দুই জবর বলে ফেলাই, খুব খেয়াল করে বলি। খেয়াল হারা যারা সর্বহারা তারা। খেয়াল করে পড়লে পার 15 ঘন্টায় সম্ভব। কম্পিউটার পদ্ধতি কোরআন শিক্ষা ফাউন্ডেশনের এই প্রোগ্রামে 15 ঘন্টায় কোরআন শিক্ষা করা সম্ভব। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম কি জোরে বলেন তো? আচ্ছা এবার বলেন তো কয় জের? এটার নাম কয় জের? দুই জবর দুই জেরে দুই পেশের তানবিন বলা হয়, দুই জবর দুই জেরে দুই পেশের তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। আপনারা ইলিশ মাছ খাইছেন? কে কে খাইছেন ইলিশ মাছ? ও সবাই খাইছেন। দেখেন তো এইরকম একটা জিনিস ইলিশ মাছের পেটের ভিতর আছে কিনা? আছে। এ গেল ইংরেজি অক্ষর, এই ভিটা যদি এইরকম উল্টি দেওয়া যায় কেমন হয়? ইংরাজি অক্ষরে উল্টা ভিয়ের মতো সাকিন দেখা যায়, ইংরাজি অক্ষর উল্টা ভিয়ের মতো সাকিন দেখা যায়, ইংরাজি অক্ষর ডব্লিউর মতো তাসদিদ দেখা যায়, ইংরাজি অক্ষর ডব্লিউর মতো তাসদিদ দেখা যায়। কি দেখা যায়? তাসদিদ দেখা যায়। সাকিনের অক্ষর একবার উচ্চারণ, তাসদিদের ব্যবহার দুইবার হয়, সাকিনের অক্ষর একবার উচ্চারণ, তাসদিদের ব্যবহার দুইবার হয়। পড়া একটু পরে কই বামের অক্ষর দেখালই, পড়া একটু পরে কই বামের অক্ষর দেখালই। সাকিন অথবা তাসদিদ পাইলে তার সাথে মিলাইলই, সাকিন অথবা তাসদিদ পাইলে তার সাথে মিলাইলই। কোন দিকে তাকাবো? না তাকানো পারবো, আমরা তাকাবো না। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা পয়েন্ট 4 নাম্বার পর্যন্ত ওকে করতে পেরেছি। কয় নাম্বার পর্যন্ত? 2 থেকে আমরা 5 পর্যন্ত গেছি। 1 নাম্বার হুরুফ আমরা পরে দেখাবো, আর 6 একটু পরে দেখানো হবে। তো আমরা হারকাত পেয়েছি, তানবিন পেয়েছি, সাকিন পেয়েছি, তাসদিদ পেয়েছি। কি পেয়েছি? তাসদিদ পেয়েছি। এই
সাকিন আর তাসদিদের ব্যবহারটা আমরা হারকাত দিয়ে যখন যুক্ত করতে পারবো, 29টা অক্ষর হয়ে গেলেই আমরা কোরআন শরীফ অন্তত পড়তে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত অন্যান্য প্রোগ্রাম করলাম। এখন সারা বাংলাদেশের কোরআনী, আমরা অনেকেই কোরআনী মূর্খ মানুষ আছি, যে বাংলা শিক্ষিত অনেক আমরা শিখেছি, বাংলা শিক্ষিত মানুষ আমরা, তবে কোরআন শরীফের শিক্ষা নেওয়ার মতন মন মানসিকতা আমাদের বাংলাদেশের মানুষ শতকরা 100% মানুষই কোরআন শিখতে চায়, কিন্তু কোরআন শিক্ষার যে পদ্ধতি বা সিস্টেম, এই সিস্টেম না জানার কারণে আমরা অনেকেই কোরআন পড়তে যে কিছু কিছু পড়েই ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, আল্লাহর নাম শিখেছি, তারপর কালমা পর্যন্ত কেউ শিখেছি, এইভাবে শিখেই আমরা অনেকেই চলে যাই, পড়তে পারি না। এইভাবে আস্তে 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 করে দেখা যায় যে আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, ঝরে গেছি, আমরা কোরআনই মূর্খ হয়ে আছি। যাতে করে প্রতিটা মানুষ, প্রতিটা মুসলমান কোরআনের সাথে সংযোগ দিতে পারে, কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে, এমন একটা ব্যবস্থা। অনেকে বলেন যে পবিত্র কোরআন শরীফ আমরা যখন তিলাওয়াতে যাই তখন আমরা বুঝতে পারি না। এই কেন বুঝতে পারেন না তার আমি একটা প্রোগ্রাম আমি এখানে তুলে ধরেছি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। তার নাম আমরা রেখেছি মুরাক্কাব। জোরে বলুন কি? মুরাক্কাব। এই মুরাক্কাব না জানার কারণে আজকে মানুষ পবিত্র কোরআন থেকে বঞ্চিত। সবাই বলেন যে হুজুর আমরা যেন কিছুই বুঝি না, কোরআন পড়তে পারি না। কেন পারেন না তার প্রমাণ ব্ল্যাকবোর্ডে দেখুন। এই ব্ল্যাকবোর্ডে যারা আপনারা অংশগ্রহণ করেছেন বা আমার এই ভিসিডির মাধ্যমে যারা দেখবেন, আল্লাহর রহমতে তারা পবিত্র কোরআন শরীফ পড়তে পারবেন। সেটার নাম হলো মুরাক্কাব। কোরআন শরীফ না শেখার কারণ, কোরআন শরীফ না জানার কারণ একটাই, সেটাই হচ্ছে এই মুরাক্কাব। জোরে বলুন কি? এই মুরাক্কাবটা আমরা চিনতে যে আমি কুষ্টিয়া ইসলামিক ব্যাংকের ম্যানেজার সাহেব বললেন যে হুজুর আমরা কোরআন শরীফ কয়েকবার শিখেছি কিন্তু শিখতে পারি নাই। কোরআন শরীফ পড়তে গেলেই মনে হয় যেন বুঝতে পারছি না। এর মূল কারণ কি? তা আমি বলেছিলাম পাখির যেমন লেজ আছে, যেমন কি আছে, গরুর যেমন লেজ আছে, এরকম অনেক জিনিসেরই লেজ আছে। তো আরবি অক্ষরের লেজ আছে। জোরে বলুন কি আছে? এই লেজ না চেনার কারণে কোরআন শরীফ যখন জোড়া হাতের লেখা যখন কোরআনে পাওয়া যায়, এই কারণে তখন সে আউলিয়ে পড়ে আর পারে না। এই লেজটা না চেনার কারণে আজকে আমরা খুব সমস্যায় পড়ে আছি। দেখুন আলিফ এইভাবে আসে, আর একটা আলিফ আসে এইভাবে, ডানি টান চলে যায়। অন্য অন্য অক্ষরে আলিফকে ধরতে পারে, কিন্তু আলিফ অক্ষর বামের কোনো অক্ষরকে ধরতে পারে না। কিন্তু লামের লেজ আছে বামে টান। এই লাম এসে গেছে এই পর্যন্ত, এই যে লেজ দেখছেন, লেজ এই এসে এখানে ধরে ফেলেছে, এখানে আবার শুরু হয়েছে এই দাঁতের নিচে একটা ফোঁটা বা, এই বার লেজ আবার চলে এসেছে ঠিক এই পর্যন্ত, এই তার লেজ এসেছে এই পর্যন্ত, ইয়ার লেজ এসেছে এই পর্যন্ত। অর্থাৎ দাঁতের নিচে ফোঁটাগুলা দেখতে হবে। এই মুরাক্কাব না জানার কারণে আজকে মুসলমান কোরআন থেকে বঞ্চিত। শতকরা 99 জন মানুষই পবিত্র কোরআনের অক্ষর চেনে, কিন্তু চেনে কি? সব বড় হাতের অক্ষর। আমি দেখাচ্ছি এই সিস্টেমের অক্ষর শিখে সে কোরআন পড়তে পারবে না। আর যদিও পারে, উস্তাদের কাছে 3 মাস 4 মাস 5 মাস 1 বছর 2 বছর 3 বছর ধরে কোরআন পড়বে, তারপরেও কোরআন পড়তে পারবে না, ভুল পড়বে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধ করে কিভাবে কোরআন পড়া যায় তার সিস্টেম আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি দেখানোর ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখুন এই লেজ চেনালাম এতক্ষণ, লামের লেজ এসছে এই পর্যন্ত, বার দাঁতের নিচে, এই যে দাঁতের নিচে ফোঁটা, বার লেজ এসছে এই পর্যন্ত, তার লেজ এসছে এই পর্যন্ত। কি কথা বুঝে আসছে? সার লেজ এসছে, ইয়ার লেজ এসছে এই পর্যন্ত, এটা শিন, শিনের লেজ এসছে এই পর্যন্ত, নুনের লেজ আসছে এই মিম পর্যন্ত, মিমের লেজ আসছে সিন পর্যন্ত।
অর্থাৎ এভাবে জড়িয়ে 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 আমরা এই আরবি লিখে থাকি। সেখানে এই মুরাক্কাব না জানার কারণে আজকে আমরা কোরআন থেকে বঞ্চিত। আল্লাহ যেন আমাদের এই মুরাক্কাব চিনে বুঝে আমরা কোরআন পর্যন্ত পৌঁছাতে পারি, আর কোরআন যাতে পড়তে পারি এমন একটা সিস্টেম আমাদের মাঝে এসছে। কিন্তু বড় হাতের অক্ষর শিখে কোরআন শিক্ষা করা সম্ভব হবে না, ছোট হাতের অক্ষর, জড়ানো হাতের অক্ষর শিখতে হবে। আসুন আমরা একটু ছন্দ বলি মুরাক্কাবের। একের অধিক অক্ষরগুলি যদি একের অধিক অক্ষর একটা নাতে লেখা হয়, একের অধিক অক্ষরগুলি যদি একটা নাতে লেখা হয়, একের অধিক অক্ষরগুলি যদি এই ধরনের মিলন করাকে মুরাক্কাব বলা হয়। এই ধরনের মিলন করাকে মুরাক্কাব বলা। কোন দিকে তাকাবো? না তাকালেও পারবো। এতক্ষণ পর্যন্ত আমরা মুরাক্কাব দেখালাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলুন আমিন। মাকে কে কে ভালোবাসেন? হাত জাগান দিন, হাতগুলা নেন। মাকে ভালোবাসেন তো মাকে যারা আসলে ভালোবাসেন আসলে তারাই কামিয়াব। মা বাবাকে পেয়ে যারা জান্নাত খরিদ করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তার ফেরেশতা বলেছেন, রাসূল পর্যন্ত বলেছেন তারা ধ্বংস। এই জন্য আমরা মা বাবাকে ভালোবাসি, হাত জাগিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে সাদ মেটে না মা, সাদ মেটে না মা। তোমার অশ্রু আমি সইতে পারি না মা, তোমার অশ্রু আমি সইতে পারি না। গেলাম আমি ময়দানে কঠিন জিহাদের দিনে, গেলাম আমি ময়দানে কঠিন জিহাদের দিনে। আর তো হবে না দেখা এ ধরাতে তোমার সাথে মা, তোমায় রেখে তোমার ছেলে জান্নাতে কভু যাবে না মা, জান্নাতে কভু যাবে না। তোমাকে ভালোবেসে সাদ মেটে না মা, তোমার অশ্রু আমি সইতে পারি না মা, তোমার অশ্রু আমি সইতে পারি না। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে সাদ মেটে না মা, তোমার অশ্রু আমি সইতে পারি না মা, তোমার অশ্রু আমি সইতে পারি না। আমরা এই আলিফ অক্ষর এখানে কয়টা দেখতেছি দেখেন তো? চারটা আলিফ দেখতেছি। কিন্তু আমরা কখন এই আলিফ বলবো আর কখন হামজা বলবো এই ব্যাপারটা কিন্তু আমাদের বাংলাদেশের কোরআন পড়নেওয়ালা যিনারা আছেন তিনারা একটু সমস্যার ভিতরে আছেন। সেটুকু আমি একটু সলভ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। একটা ছেলের নাম হলো আব্দুস সালাম। যারা বলেন কি? একটা ছেলের নাম আব্দুস সালাম। এই আব্দুস সালাম গ্রামের লোক এই আব্দুস সালাম বলে ডাকে না, গ্রামের লোক এই আব্দুসটা কেটে দিছে, খালি ডাকে কি? সালাম। সালাম বলেও ডাকে না, সালাইমি বলে। জোর বলেন কি বলে? সালাইমি বলে। তো লোকটা মনের দুঃখে বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে ও ঢাকাতে চলে যায়। যাওয়ার পরে এই ঘুরতেছে এক এরিয়াতে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক লোকের সঙ্গে দেখা। সে বলতেছে, আরে বাবা তুমি আজ কয়দিন ধরে দেখতেছি খালি পুন পুন করে ঘুরতেছো, ব্যাপারটা কি? তোমার মনের ভাব কি? তুমি কোন উদ্দেশ্যে ঘোরো? তো বলতে, চাচা আমি আইছি
গ্রামের লোকে আমার নামটাও সুন্দর করে ডাকে না, আমার মনের খুব কষ্ট, আমার নাম হলো আব্দুস সালাম, কিন্তু সালাইমি বলে ডাকে, আব্দুস বলেই না। সালাম বললো তো হয়, সালাইমি বলে, যার কারণে আমি রাগ করে গ্রাম ছেড়ে চলে এসেছি। তো বলে এইভাবে তো ঘুরলে তো তোমার পেটের ভাত দেবে কে, তো তুমি একটা কাম করো, কিছু টাকা পয়সা নিয়ে আইসো নিজ বাড়িতে। বল কিছু টাকা আনছি। ওই সময় লবণের দাম ছিল খুব কম। জোর বলুন কি ছিল? লবণের দাম কম ছিল, যার কারণে উনি বললেন, মুরব্বী বললেন যে বাবা লবণের দাম কম আছে, মার্কেটে যে জিনিসের দাম কম থাকে, চলতে চায় না, সেটা কিনে রাখলে পরবর্তীতে দেখা যায় এটা ব্যবসার, যে পরবর্তীতে লাভ হয়। তো ছেলেটাকে বললে যে তুমি এই লবণগুলা, এক গুদম লবণ আছে, এই এক গুদম লবণ তুমি কিনে ফেলাও। এক গুদম লবণ কিনলেন। কেনার পরে কিছুদিন পরে দেখা গেল 100 টাকা কেজি হয়ে গেছে। জোর বলুন কত টাকা কেজি? 100 টাকা কেজি হওয়ার কারণে ওই লোকটা হঠাৎ করে ফুলে একদম 20 তালা ফুলে পাউরুটি। জোর বলুন কোন রুটি? দেখবেন পাউরুটি পানির ভিতর দিলে ফুলে যায়। তো এইরকম ফুলা মতো হঠাৎ করে ও ধনী হয়ে গেল। ওর মনে একটা খুব দুঃখ ছিল যে গ্রামের লোক আমার দাম দেয় না, কেমনে দাম দেয়, এই জিনিসটাই তার কাজ করতেছে। তখন ঠিক আছে, লাভলি টাওয়ারের মতন এরকম টাওয়ার ঢাকাতে 2টা বানাইছে। জোরে বলেন কয়টা? 2টা। হিনো গাড়ি ঢাকা টু চট্টগ্রাম 10-20 খানা গাড়ি চলে। হিনো গাড়ি অনেক টাকা দাম, এক একখান গাড়ি 50-60 লাখ টাকা করে বর্তমান দাম। গ্রামে 200 বিঘা জমিন কিনছে। কয়শো বিঘা? 200 বিঘা। গ্রামে 5-6 তলা বিল্ডিং করছে, কিন্তু গ্রামে বেটা যায় না মনের দুঃখে। যাবো একদিন, যেদিনকে যাওয়ার মতন হয়েই আমি যাব। তো এলান দিছে যে সেই সালাইমি আজ বাড়ি আসছে। বলে এখনো সালাইমি বুঝলো না, সালাইমি বললে বার খবর আছে। 2টা টাওয়ারের মালিক ঢাকাতে, 20 খানা হিনো গাড়ির মালিক ঢাকা টু চট্টগ্রাম চলে। গ্রামে 200 বিঘা জমিন কিনছে, আবার গ্রামে 5-6 তলা বিল্ডিং করছে। আজকে সে 1000 কারে আসবে। আজকে গরিব গুণা মানুষের দেখো কি করে। তো 1000 কারের জানালা দিয়ে 100 টাকার নোট তেজ পাতার মতন মানুষদেরকে দেয়া শুরু করছে। এবার বলেন তো দেখি ওই সালাইমিকে আর সালাইমি বলবে কিনা? ওই লোকটা গ্রামের লোকে তার একটা টাইটেল দিল এই কথা বলে। জোরে বলেন কিয়া? এই মিয়া বলে তার একটা টাইটেল দিয়ে দিল। তাহলে সালাম কোন সময় মিয়া হলো? গাড়ি বাড়ির মালিক। জোরে বলেন, গাড়ি বাড়ির মালিক হয় সালাম তখন মিয়া হয়। গাড়ি বাড়ির মালিক হয় সালাম তখন মিয়া হয়। সালাম কখন মিয়া হয়? গাড়ি বাড়ির মালিক হয় সালাম তখন মিয়া হয়। সালাম কখন কিয়া হয়? গাড়ি বাড়ির মালিক হয় সালাম তখন মিয়া হয়। সালাম তখন মিয়া হয়। এবার আসেন আমরা দেখি আলিফকে কিছু করা যায় কিনা। আলিফের উপর কি দিলাম? হারকাত দিলাম, হলো হারকাত। জোরে বলেন কি? আচ্ছা এখানে কি দিলাম? 2 জনের নাম কি যেন? তানবিন। আর এটার নাম কি যেন? হারকাত তানবিন সাকিন, হারকাত তানবিন সাকিন, হারকাত তানবিন সাকিন, হারকাত তানবিন সাকিন, হারকাত তানবিন সাকিনে রয় আলিফ তখন হামজা হয়। আলিফ কখন হামজা হয়? হারকাত তানবিন সাকিনে রয় আলিফ তখন। সালাম কখন মিয়া হয়? গাড়ি বাড়ির মালিক হয় সালাম। সালাম কখন মিয়া হয়? গাড়ি বাড়ির মালিক হয় সালাম। আলিফ কখন হামজা হয়? হারকাত তানবিন সাকিনে রয় আলিফ তখন। আমরা এতদিন পর্যন্ত আমরা পড়েছি কি? আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। কি বলেছি? আলিফ পেশ। তারপরে পড়েছি বা জবর বা, বা জের। এইভাবে আমরা গ্রাম্য ভাবে যা পড়াশোনা করছি সেইভাবে ভালো উস্তাদ ধরে পড়ি নাই, যার কারণে আলিফ জবর আ, আলিফ জের ই এইভাবে পড়েছি। এইভাবে আমরা আর পড়বো না। এখন থেকে আমরা কি বলবো? এখানে হামজা জবর বললাম, আলিফ কোন সময় হামজা হয় তা বুঝলেন। এখন এই হামজার যে উচ্চারণ
এই হামজাগুলির সেম উচ্চারণ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হলকের শুরু হতে শক্ত ভাবে উচ্চারণ হবে আ, হলকের শুরু হতে হলকের শুরু হতে শক্ত ভাবে উচ্চারণ হবে ই, হলকের শুরু হতে শক্ত হলকের শুরু হতে শক্ত ভাবে উচ্চারণ হবে উ, হলকের শুরু হতে একই সাথে বানান ছাড়া সবাই কই আ ই উ আ ই। বাস, আমরা এতক্ষণ পর্যন্ত যে হামজাটা বুঝাইলাম, এই হামজাটা আমরা সুন্দর করে যাতে বুঝে নিই। এই আলিফের যে খাড়া হামজা বলা হয়, আর এটা হলো আসলে হামজা বলা হয়, অর্থাৎ আসল হামজা। আর এটা হলো তৈরি করা হামজা। ছিল হলো আলিফ, আমরা আলিফকে হামজা বানালাম। এখন এই হামজাটা আমরা সুন্দর করে বলবো। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। একই সাথে হামজা থেকে বানান সহ সবাই কই হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। একই সাথে বানান ছাড়া সবাই কই আ ই উ আ ই উ আ ই উ আ ই উ। আমরা এতক্ষণ পর্যন্ত হামজার ফ্যাকাল্টি আমরা ওকে করলাম। এখন আপনাদের আমরা বইয়ের যে ছবি সহ যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের দিকে আমরা এখন নিয়ে যাব। এই প্রোগ্রামটা আমরা সুন্দর করে বুঝে সুঝে আরামে দেখব এবং প্রতিটা অক্ষর মিনিমাম 10 থেকে 20 বার আঙ্গুল দ্বারা আপনি মস্ক করবেন বাসায় বসে বসে সিডির মাধ্যমে, যাতে করে আপনারা সুন্দরভাবে আপনারা বুঝে বুঝে কোরআন পড়তে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ 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 अल्लाह देखा ए तुम्हें दरबार मदीना, अल्लाह देखा ए तुम्हें दरबार मदीना, अल्लाह देखा ए तुम्हें दरबार मदीना, अल्लाह देखा ए तुम्हें दरबार मदीना। हो तुमको मुबारक हरामे पाक में जाना, आपे दरे रहमत माखू पे लगाना। ओ आलाए मौला है ओ दरबार खुदा है, दीदार हरम मित अफी दरे खुदा है। का देखा हर एक जलवा बता लेना नजर में, जब ले तम कदा आएगा अल्लाह की घर में। हम तम पे यहाँ चार तरफ भूल ना होगा, अब छच्चे अफीदा च तुम चोर ना होगा। ओ जाएगा तूरे दर माबूद के फेरे, जल देना तुए तैब तबेरे ही सबेरे। चलते हुए जम जम का तुम जम भी पीना, अल्लाह देखा ए तुम्हें दरबार मदीना, 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 अल्लाह देखा ए तुम्हें दरबार मदीना। आई हाजी वो जिस वक्त महीने में जिगर हो, कल महजूबा मुझसे तो उम्मते नजर हो। रोजे की जियारत बड़े अरमान तो करना, दीदार मोहम्मद का दिले जान से करना। जब सबसे तवालक मदवा दीना अदब से, जो मामूल में जाएगा सुल्तान अरब से। जो पाँव चला था तुझ रोज की जली, भर देते हैं दामन से कहीं ना इनके वली। जब दीन नबी कह दे अलम का खिजीना, अल्लाह देखा ए तुम्हें दरबार मदीना, 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 अल्लाह देखा ए तुम्हें दरबार मदीना। ऐ हाजी वो जिस वक्त महीने में जिगर हो, कल महजूबा मुझसे तो उम्मते नजर हो। रोजे के जियारत बड़े अरमान तो कर
करना, दीदार मोहम्मद का दिले जान से करना। जब सबसे तवालक मतवा दीना अदब से, जो मामूल में जाएगा सुल्ताने अरब से। जो पा चला था तुझ रोज की जली, भर देते हैं दामन से कहीं नहीं की वाली। जब दीन नबी कह दिलम का खिजीना, अल्लाह देखा है तुम्हें दरबार मदीना, अल्लाह देखा है तुम्हें दरबार मदीना, अल्लाह देखा है तुम्हें दरबार मदीना। पस हुजूर सरकारे नबी से ता खुदारा, आय हाजियों का दीना सलाम उनका हमारा। ए पहना करी बिहाई मुफीदत सी इल्म है, सरकार की झूड़ी पी पीना ऐसी बहुत है। सरकार मदीना अल्लाह देखा है तुम्हें दरबार मदीना, अल्लाह देखा है तुम्हें दरबार मदीना, अल्लाह देखा है तुम्हें दरबार मदीना, अल्लाह देखा है तुम्हें दरबार मदीना। हो तुमको मुबारक हरामी पाक ने जाना, आपे दरे रहमत आँखों पे लगाना। ओ आलाए मौला है वो दरबार खुदा है, दीदार हरम मित्ता फी दरे खुदा है। का देखा हर एक जलवा बता लेना नजर में, जब लेतन कदा आएगा अल्लाह की घर में। हम थम पे चार तरह भूल ना होगा, अब चाचे अफीदा चे तुम चोर ना होगा। हो जाएगा तूरे दर महबूब के फेरे, जल देना तुए तई बता बेरे ही सबेरे। चलते हुए जम जम का तुम जम भी पीना, अल्लाह देखा है तुम्हें दरबार मदीना, 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 अल्लाह देखा है तुम्हें दरबार मदीना। আমরা এখন অক্ষর পরিচয়ের দিকে আমরা যাব, তবে চিত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। এখানে কি দেখা যাচ্ছে? আলিফ। কিন্তু এটাকে আমরা এখানে আসতে পারি, কি দেখা যাচ্ছে? বল পেন। এই যে বল পেন কলমের মতো দেখা যায়, এটার নাম আলিফ। এই বল পেন সবাই চেনে, বল পেন যে চেনে সেই আলিফ চেনে। এজন্য আমরা সেই চিত্রের দিকে যাব। বল পেনের মতো দেখা যায়, আলিফ তার নাম হয়, আলিফ তার নাম। বল পেনের মতো দেখা যায়, আলিফ তার আলিফের ডানে দাগে থাকলেও বামে দাগে থাকে না, আলিফের বল পেনের মতোই দেখা যায়, আলিফ তার নাম হয়, আলিফ তার নাম। হামজা উচ্চারণ কেমন হবে? হলুকের শুরু হতে শক্ত ভাবে উচ্চারণ হবে আ। হলুকের শুরু হতে শক্ত ভাবে, হলুকের শুরু হতে শক্ত ভাবে ই। হলুকের শুরু হতে শক্ত ভাবে ও। একই সাথে বানান সহ সবাই কই, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। একই সাথে বানান ছাড়া সবাই কই, আ ই ও, আ ই উ, আ ই উ। এখন আমরা এই চিত্র দেখতে পাচ্ছি, আমরা বিশাল একটা নৌকা দেখতে পাচ্ছি। এই নৌকার মাধ্যমে আমরা তিনটি অক্ষর পড়ব। ছোট নৌকার মতো দেখা যায়, নিচে একে ফুটা রয়, তার নাম বা হয়, তার নাম বা। ছোট নৌকার মতো দেখা যায়, নিচে একে ফুটা রয়, তার নাম বা হয়, তার নাম বা। যদি নৌকা না থাকে একটি দাঁতের নিচে একটি ফুটা রয়,
তার নাম বাই, তার নাম বা। যদি নৌকা না থাকে একটি দাঁতের নিচে একটি ফুটা রয়, তার নাম বাই। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, একই সাথে বানান সহ আবার কই বা জবর বা, বা জবর বা। আমি যখন বলবো বা উচ্চারণ কেমন হবে, আপনারা বলবেন দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বা, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বি, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বু। একই সাথে ছন্দ সহ সবাই কই দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বা, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বি, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বু। বা উচ্চারণ কেমন হবে, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বা, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বি, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হবে বি। একই সাথে বানান ছাড়া সবাই কই বা বি বু, বা বি বু, বা বি বু, বা বি বু। এখন আমরা তা অক্ষরটা দেখাচ্ছি। আমরা চিত্র দেখছি নৌকা, নৌকার উপরে দুইটা ফুটা, ছোট নৌকার মতো দেখা যায়, ওপরে দুই ফুটা রয়, তার নাম তা হয়, তার নাম তা। ছোট নৌকার মতো দেখা যায়, ওপরে দুই ফুটা রয়, তার নাম তা হয়, তার নাম তা। যদি নৌকা না থাকে একটি দাঁতের উপরে দুইটি ফুটা রয়, তার নাম তা হয়, তার নাম তা। যদি নৌকা না থাকে একটি দাঁতের উপরে দুইটি ফুটা রয়, তার নাম তা হয়, তার নাম তা। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। একই সাথে বানান সহ সবাই কই তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা। তা উচ্চারণ কেমন হবে, জিহ্বার আগা থেকে শক্তভাবে উচ্চারণ হবে তা, জিহ্বার আগা থেকে শক্তভাবে তি, জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে তু। একই সাথে বানান ছাড়া সবাই কই তা তি তু, তা তি তু, তা তি তু, তা তি তু। এখন আমরা সা অক্ষরের যে তিনটি ফুটা দেখা যাচ্ছে নৌকার উপরে, আমরা এই অক্ষরটা কেমন পড়ব। ছোট নৌকার মতো দেখা যায়, অপরে তিন ফুটা রয়, তার নাম থা হয়, তার নাম থা। ছোট নৌকার মতো দেখা যায়, ওপরে তিন ফুটা রয়, তার নাম থা হয়। যদি নৌকা না থাকে একটি দাঁতের উপরে তিনটি ফুটা রয়, তার নাম সা হয়, তার নাম সা। যদি নৌকা না থাকে একটি দাঁতের উপরে তিনটি ফুটা রয়, তার নাম সা হয়, তার নাম সা। তার নাম সা। সা জবর সা, সা জের সিং, সা পেশ সু।
একই সাথে বানান সহ সবাই কই সা জবর সা সাজের সি সা পেস্তু সা জবর সা সা উচ্চারণ কেমন হবে জিহ্বার আগা হবে সা জিহ্বার পাতলা পাতলা ভাবে উচ্চারণ হবে সি জিহ্বার আগা থেকে পাতলা ভাবে উচ্চারণ হবে সু জিহ্বার আগা থেকে পাতলা ভাবে উচ্চারণ হবে সা জিহ্বার আগা থেকে পাতলা ভাবে উচ্চারণ হবে সি জিহ্বার আগা থেকে পাতলা ভাবে উচ্চারণ হবে সু একই সাথে বানান ছাড়া সবাই কই সে সু সা সে সু সা সে সা সে। এতক্ষণ পর্যন্ত আমরা একটা পৃষ্ঠা 4টি অক্ষর পড়েছি। এক একটা অক্ষরের নিচে মিনিমাম 10 থেকে 15 বার আঙ্গুল দ্বারা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা কিসের ছবি? আমের ছবি। এই আম কি করে? খায়। এতক্ষণ পর্যন্ত পড়াশোনা করলেন, গলায় রস যদি না আসে তাহলে আপনাদের পড়া সুন্দর না হওয়ারই কথা। তবে আমরা গলায় রস করার ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা ছন্দ দিব। আম পাড়া টুটার মতো দেখা যায়, নিচে একে ফুটা রয়, তার নাম জিম হয়, তার নাম জিম। আম পাড়া নিচে একে ফুটা রয়, তার নাম জিম হয়, তার নাম জিম জবর জা জিম জের জি জিম পেশ জু। জিম উচ্চারণ কেমন হবে? জিহ্বার তালু থেকে শক্তভাবে উচ্চারণ হবে যা। জিহ্বার তালু থেকে শক্তভাবে উচ্চারণ হবে জি। জিহ্বার তালু থেকে শক্তভাবে উচ্চারণ হবে জু। জিম উচ্চারণ কেমন হবে? জিহ্বার তালু থেকে শক্তভাবে উচ্চারণ হবে যা। জিহ্বার তালু থেকে শক্তভাবে উচ্চারণ হবে জি। জিহ্বার তালু থেকে শক্তভাবে উচ্চারণ হবে জু। একই সাথে বানান ছাড়া সবাই কই যা জি জু যা জি জু যা জি জু যা